ভাবো, একটা সাধারণ ছেলে যে বড় হয়ে ওঠে মুম্বাইয়ের গলিতে, কিন্তু একদিন সে হয়ে যায় এমন একজন মানুষ যার নাম শুনলেই পুলিশ, সরকার, এমনকি দেশ পর্যন্ত কেঁপে ওঠে। এই গল্পটা হলো দাউদ ইব্রাহিমের। 1955 সালে মুম্বাই শহরে এক সাধারণ পরিবারে জন্ম হয় দাউদের। তার বাবা ছিলেন একজন পুলিশ কনস্টেবল, একজন সৎ মানুষ, যিনি চেয়েছিলেন তার ছেলে ভালো মানুষ হোক। কিন্তু মুম্বাইয়ের সেই সময়টা ছিল অন্যরকম। দরিদ্র, অপরাধ আর টিকে থাকার জন্য লড়াই। ছোটবেলা থেকেই দাউদে দেখে যে যারা শক্তিশালী মানুষ তারা সবকিছু পারে। দাউদ দাউদ ইব্রাহিম শৈশবে পা দিতেই দাউদের জীবনে শুরু হয় বড় পরিবর্তন। সে জড়িয়ে পড়ে ছোটখাটো অপরাধে, যেমন চুরি, ডাকাতি। ধীরে ধীরে সে বুঝতে পারে এই পথে দ্রুত টাকা আর ক্ষমতাও পাওয়া যায়। এবং এখানে থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর যাত্রা, গ্যাংয়ের। শুরুতে দাউদ যোগ দেয় মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডে। সেই সময় সবচেয়ে বড় নাম ছিল কারিমুলালা এবং হাজি মাস্তান। দাউদ তাদের কাছ থেকে শেখে কিভাবে শহর নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে ভয় তৈরি করতে হয়। ডি কোম্পানির জন্য একসময় দাউদ নিজের গ্যাং তৈরি করে, দ্য ডি কোম্পানি। এই গ্যাং খুব দ্রুত শক্তিশালী হয়ে ওঠে। স্মাগলিং, এক্সটর্শন, ড্রাগ, মার্ডার, সবকিছুতেই তারা জড়িয়ে পড়ে। মুম্বাই শহর ধীরে ধীরে তার নিয়ন্ত্রণে চলে আসে। দাউদের নাম এখন আতঙ্কের প্রতীক। যে তার বিরুদ্ধে যেত তার জন্য অপেক্ষা করত শুধু মৃত্যু, আর কিছু না। পুলিশ তাকে ধরার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই সে পালিয়ে যায়। 1993 সালে যে বোম ব্লাস্ট হয়েছিল মুম্বাই, কেঁপে ওঠে একের পর এক বিস্ফোরণে। 1993 বোমে বিগিনস, শত শত মানুষ মারা যায়। এই ঘটনার পেছনে দাউদের নাম উঠে আসে। এরপর থেকেই সে হয়ে যায় বিশ্বের সবচেয়ে আন্ডারওয়ার্ল্ড অপরাধীদের একজন। স্টেপ বিস্ফোরণের পর দাউদ পালিয়ে যায় দেশ ছেড়ে। বলা হয় সে লুকিয়ে আছে পাকিস্তান বা আফগানিস্তান কিংবা আমেরিকায়। কিন্তু আজও তার সঠিক অবস্থান এক রহস্য। দেশ ছেড়েও দাউদের ক্ষমতা কমেনি। সে গড়ে তোলে আন্তর্জাতিক অপরাধী চক্র, মানি লন্ডারিং, আর্মস ডিলিং, ড্রাগ ট্রাফিকিং। তার প্রভাব ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। এর থেকেই দাউদের আরও একটা নাম হয়ে যায়, যা ইনভিজিবল ডন। আজও দাউদকে কেউ ধরতে পারেনি। সে যেন এক ছায়া, যে আছে কিন্তু দেখা যায় না। একটা সাধারণ ছেলে যে হতে পারত একজন ভালো মানুষ, বা তার বাবার মতো সৎ পুলিশ অফিসার, কিন্তু ভুল পথে হাঁটতে গিয়ে সে হয়ে গেল এক দুঃস্বপ্ন। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা।